হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা এখন আছি নেত্রকোনা সদরের পুকুরিয়াতে। আমরা এখানে কেন আসছি তা হয়তো এতক্ষণ আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, আমরা এখানে চড়ক পূজা দেখতে আসছি। দিনটি ছিল চৈত্র সংক্রান্তি এবং আমরা সকলেই বেরিয়ে পড়েছি চড়ক পূজা দেখার জন্য। এবং আমরা জানতাম না যে পুকুরিয়াতে এত সুন্দর একটা চড়ক পূজা হয়। এই জায়গার পূজাটা একটু ব্যতিক্রমী লেগেছিল আমাদের কাছে, কারণ এখানে সব কিছু রিয়েল ঘটেছিল। মানে তারা এই যে রামদার উপরে পা দিয়ে ঘুরছে, আগুনের উপরে ঘুরছে। যাই হোক, ভিডিওটি আপনারাও আমার সাথে দেখেন, আশা করি সকলেরই ভালো লাগবে। লেটস গো। চড়ক পূজার যে মেইন আকর্ষণ, যে চড়ক গাছ, সেটা এখানকার সকল ঋষিরা মিলে তারা এটাকে গর্তের ভিতরে রেখে ভালো করে লাঠি দিয়ে এবং মাটি দিয়ে মুড়িয়ে দেয়। এবং মুড়িয়ে দেওয়ার পরই এইটার উপর যে দুইটা রশি দেখতে পাচ্ছেন, এই দুইটা রশির মধ্যে তারা মানুষকে বেঁধে দেয় এবং ওখান থেকেই আবার ঘোরা শুরু হয় এই চড়ক গাছ বলে। আমরা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা দুই দিকে দড়ি দিয়ে টান দিয়ে ধরে রাখছে যেন এই গাছটা নিচে পড়ে না যায়। সেদিন অনেক গরম ছিল, যার কারণে আমরা সকলে আইসক্রিম খেতে চলে আসলাম মেজদা প্রসেনজিৎ মামা, এবং অবশেষে আমিও আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটা আসলে অনেক ভালো ছিল, গরমের জন্য ভালো ছিল অনেক। এদিকে চড়ক গাছও রেডি হয়ে গেছে এবং সামনে পূজা করতেছে, সন্ন্যাসীরা পূজা করে তারপরেই তারা বেরিয়ে পড়বে এই মূল যে আকর্ষণ সেটার উদ্দেশ্যে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সন্ন্যাসী তার জিহ্বার মধ্যে একটি শিখ গেঁথে মানুষের কাছ থেকে সে তার প্রণামী উঠাচ্ছে, যার যত ভালো লাগছে তাকে দিতে পারছে। আমরা এখন দেখতে পাচ্ছি যিনি প্রধান সন্ন্যাসী, তিনি তার শিষ্যদেরকে দড়িতে বেঁধে দিচ্ছে এবং এখানে যে চড়ক গাছ ঘোরানো হবে সেটার জন্য পুরাদমে প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো মা কালী সেজে একজন মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে, মানে যে যার যত ভালো লাগছে ততই দিচ্ছে এখানে।
অবশেষে আমরা দেখতে পাচ্ছি দুজন সন্ন্যাসীকে দুদিক থেকে দড়ি এবং সে শিকের মধ্যে করে বেঁধে দেওয়া হয়েছে বা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং অন্যরা বাকিরা ঘুরাচ্ছে। এখানে একটি সমস্যা হয়ে যায়, মূলত বেশিক্ষণ ঘুরাতে পারে না, কারণ লেগে যায় এইদিকে ওইদিকে একটু বেঁচে যায়। এই 1-2টা ঘুরানি এখানে মুখ্য বিষয় ছিল।